আর শুরুতেই নজর রাখবো অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থায় ভিন্ন মত তৃণমূলের। অনাস্থায় কংগ্রেসের সঙ্গে ভিন্ন মত তৃণমূলের সহমত ছাড়াই অনাস্থা প্রস্তাব আনছে কংগ্রেস। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই অনাস্থা প্রস্তাবে কংগ্রেস এবং তৃণমূলের অবস্থান কি? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা, তিনি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং ইন্ডিয়া জোটের বৈঠকে যে তাদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে সেটা তিনি জানিয়ে দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে সবসময় অনাস্থা প্রস্তাব হচ্ছে যে কোনো সময় লাস্ট রিসর্ট হওয়া উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, অর্থাৎ যে পয়েন্টে অনাস্থা প্রস্তাব আনার কথা বলছে কংগ্রেস, সেই বিষয়গুলোকে আগে তাকে চিঠি আকারে অন্ততপক্ষে 200 জন সাংসদদের সই করে সেই চিঠি জমা দেওয়া হোক, যদি এবং স্পিকারকে 3 দিন সময় দেওয়া হোক, যদি স্পিকার কোনো ব্যবস্থা না নেন তারপরে অনাস্থা প্রস্তাব আনা হোক, লাস্ট রিসর্ট হিসেবে অনাস্থা প্রস্তাবকে ব্যবহার করা হোক, এটা মত তৃণমূল কংগ্রেসের এবং সেই বিষয়টাও কংগ্রেসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই মতের গুরুত্ব না দিয়ে কংগ্রেস আজই অনাস্থা প্রস্তাবের জন্য যে প্রসিডিংস সেটা শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের নিজের অবস্থানে স্টিক করবে এবং তারা অনাস্থা প্রস্তাবে সই করবে না। বেশ, স্পিকারের বিরুদ্ধে এখনই অনাস্থা প্রস্তাব চাই না তৃণমূল। অনাস্থা প্রস্তাবের আগে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার দাবি তৃণমূলের। 3 দিনেও জবাব না পেলে অনাস্থা প্রস্তাব আনা হোক, প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। তো নো কনফিডেন্স সাইন করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। গণেশ কুমারের ইমপিচমেন্ট দাবি তৃণমূলের পক্ষপাতিত্বের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। सीईसी पे हमारे पार्टी के चेयरपर्सन स्पष्टता के साथ जब यहाँ पे दिल्ली में पिछले हफ्ते वो आई थी, उन्होंने कहा है कि वी विल मूव एन इम्पीचमेंट अगेंस्ट द चीफ इलेक्शन कमिश्नर। वी हैव ऑलरेडी स्पोकन टू आवर लाइक माइंडेड पार्टीज एंड द प्रोसेस इज इन एक्शन। दिसंबर के महीने में मैं था, मेरे साथ 10 सांसद थे, उसमें काफी सीनियर सांसद भी थे। सब अपना बात रखा, बंगाल को कैसे सिलेक्टिवली सिंगल आउट किया जा रहा है, हमने 1 2 3 4 करके मुद्दे गिनवाए उनको। दे हैड नो रिप्लाई। लॉजिकल डिस्क्रिपेंसी का लिस्ट रिलीज करने बोला गया तो किया नहीं। पार्टी के चेयरपर्सन और प्रदेश के मुख्यमंत्री ममता जी खुद आई, उनका भी सवाल या प्रश्न का एक भी जवाब सीईसी ने नहीं दिया। तो इफ यू आर वर्किंग इन अ बायस्ड एंड पार्टिजन मैनर, दिस इज द लास्ट रिसोर्ट टू मूव एन इम्पीचमेंट। মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালেই মান্যতা সুপ্রিম কোর্টের। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। নামবাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও, নির্দেশ সুপ্রিম কোর্টের। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7ই ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে এবং কোর্ট বলছে যে না এদেরকেই নিতে হবে কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নিউজ 18 বাংলা।